খাবারতে দেখা গেল সেখানে মানে মশা মাছি পোকা পড়ে আছে। না মাছি পড়ে যায়, ওরাইতে কি করতে পারবো? এখনকার তো রেখে গেছে, তো মাছিটা পড়বে না? না পড়বে, এলা বেশি বেশি করছে। গত সপ্তাহে হরিশ্চন্দ্রপুরে দুটি অঙ্গনবাড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও টোটো করে কাঁচা ডিম বিলি, আবার কোথাও অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে খাবার না পাওয়ার অভিযোগ আনেন অভিভাবকেরা। সেই রেশ কাটতে না কাটতেই আবার হরিশ্চন্দ্রপুরে খোসালপুর অঙ্গনবাড়ি সেন্টারে খাবারে বাসি ভাত মেশানোর অভিযোগ উঠল। এমনকি খিচুড়িতে পাওয়া গেল মাছি। এই অভিযোগে গরম খিচুড়ি রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। খোলা আকাশের নিচেই চলছে ওই অঙ্গনবাড়ি সেন্টার। এই সেন্টারের কর্মী অসুস্থতাজনিত কারণে 3 মাস ধরে ছুটিতে রয়েছেন। অন্য এক কেন্দ্রের কর্মীর ওপর অতিরিক্ত দায়িত্ব থাকলেও তিনি আসেন না। তার ছেলে এবং ছেলের বউ এসে সেন্টার চালান, ফলে নিয়মিত খোলে না সেন্টার। এমনকি সেন্টারে নেই রাঁধুনিও। খাবারেও দীর্ঘদিন ধরে চলছে বেনিয়ম। ফলে এদিন ধৈর্যের বাঁধ ভাঙে অভিভাবকদের। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। বিক্ষোভকারী অভিভাবিকা সাগিরা খাতুন জানান, দীর্ঘদিন ধরে এই সেন্টারে অনিয়ম চলছে, ঠিকমতো খাবার দেওয়া হয় না। সেন্টারে যিনি দায়িত্বে রয়েছেন তিনি অনুপস্থিত থাকেন। বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক আব্দুস সাত্তার জানান, ঘটনার কথা শুনেছি, অবিলম্বে এই ঘটনা খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। গোটা ডিম আজকে সেন্টারে তো কোথায় গোটা ডিম নাই, যাবেন তো বলে এতে চলে যান, বলকে চলে যান। আর যদি না বলে এখানে গোটা ডিম নেবে তো নিজের ভাতারের ঘরে রান্না করে খাবে। এখানে বলে সবজি পাওয়া যাচ্ছে না, আমাকে টাকা দিয়ে আমি গাজর কিনে এনে দিচ্ছি, কবি কিনে এনে দিচ্ছি। কবি তো কি এই সবজি রান্না করে খাওয়া যাচ্ছে না? কোথায় কি এগুলাতে আমরা রান্না করে নিয়ে খাচ্ছে, কে বেলে খাচ্ছে? আমি কাছে আপনি তো অনুষ্ঠান করছেন তো কি দিয়ে রান্নাটা করছেন? আর বাড়িতে কি কবি খাচ্ছেন না? সবজি তো দিচ্ছে, মাদ্রাসায় তো দিচ্ছে। আমার বোনের ছেলে আছে, সব নিয়ে এসছে সেন্টারে, 3টা করে ডিম নিয়ে এসছে। বাড়ির যদি কোনো অসুস্থ থাকলে না যেতে পারে, বাচ্চার মা কি বাচ্চা না যেতে পারে, তাহলে তো শুক্রবার দিয়েছিল, সোমবার মানে তারপরে ফের শুক্রবার এই বুধবার থেকে দিয়েছে। 3 দিন বন্ধ হয়েছে। তো 3 দিনের খাবারগুলো করছে কি তারা? এই যে 3 দিন বা 4 দিন সপ্তাহে খাবার দিচ্ছে না, কি করছে না করছে বলে গেলে বলবো তো সেন্টার দিয়ে দিব, কমপ্লেইন করবে, করে দে। আর যেসে ভাষায় কথা বলছে সপ্তাহে যে 3 দিন খিচুড়ি, 3 দিন ভাত রান্না করার নিয়ম রয়েছে, আপনারা কি ভাত দেন? ভাত ইধার নিয়ে দিয়েছি, আগে মানে ভাত দেন 3 মাস আগে ভাত পেয়েছি। আর সপ্তাহে কতদিন ছুটি রেখেন আপনারা? সপ্তাহে একদিন ছুটি নাই। তারা তো বলছে যে সপ্তাহে 2 দিন স্কুল ছুটি আছে, বাদ বাকি সব ছুটি রাখেন নাকি আপনারা বলছেন? পূজা আছে আর কিছু আছে, আমি করতে পারবো, ওরা করতে পারবে না। আর সেন্টারে ডিম দেওয়ার নিয়ম কি রয়েছে? ডিম দেওয়ার নিয়ম কি রয়েছে? কারা গোটা ডিম পাবে এবং কারা অর্ধেক ডিম পাবে, কি নিয়ম রয়েছে? ডেলিভারি গোটা, আর যা আছে আধাটা। আর যারা প্রসূতি মা, যারা সন্তান জন্ম দিয়েছে, যাদের এখনো 6 মাস হয়নি বাচ্চারা, তারা কি পাবে? কি নিয়মে রয়েছে আপনাদের? কি পাবে, কি নিয়ম আছে? আপনারা কি নিয়মিত কি সেই পুষ্টিকর খাবার রান্না করেন, যে খাবারটাকে বাচ্চারা সুস্থ হবে? কি রান্না করবো, ডাল দিচ্ছি, গাজর দিচ্ছি, মলাই দিচ্ছি। কিন্তু আজকে খাবারতে দেখা গেল সেখানে মানে মশা মাছি পোকা পড়ে আছে। না মাছি পড়ে যায়, ওরাইতে কি করতে পারবো? এখনকার তো রেখে গেছে, তো মাছিটা পড়বে না? না পড়বে, এলা বেশি বেশি করছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।